আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে শীতের সন্ধ্যায় চলুন মোংলাই বানিয়ে নিচ্ছি। গরম গরম শীতকালে খেতে ভালোই লাগবে। দিয়ে দিয়েছি বেকিং পাউডার, লবণ, ভালো করে মিশিয়ে নিচ্ছি। কুসুম কুসুম গরম পানি দিয়ে হালকা করে মতে নেব। গরম পানিটা একসাথে দিয়ে দিব না, অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে মাখিয়ে নিব। অল্প অল্প দিয়ে দিচ্ছি এভাবে, আর ভালো করে নেড়ে চেড়ে তারপরে মিশিয়ে নিচ্ছি। এখন হাতে মাখিয়ে নিব। এই যে হাতে কিন্তু আর কোনো গুঁড়ি নিব না, সাদা তেল নিব আর ভালো করে এভাবে মাখিয়ে নিব। মাখানো শেষ হয়ে গেছে। আমি আজকে এখানে 2টা মোংলাই বানাবো, 2টাই গুলি বানিয়ে নিয়েছি। তো এখন মোংলাইতে দিব, ডিমটাকে তৈরি করে নেই। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব এখন ডিম। 2টা ডিম দিয়ে 2টা মোংলাই তৈরি করে নেব। 2টা ডিমই দিয়ে দিচ্ছি। হয়ে গেল 2টা ডিম দেওয়া। তারপর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু মশলার গুঁড়ো দিব। এই যে দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়োটা, কাঁচা মরিচটা আমি কেটে দিইনি, শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। বাকি একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এটা শুধু জিরা গুঁড়ো না, সব মশলা এখানে দেওয়া আছে। এটা একটি স্পেশাল মশলা। তো এখন মোংলাইয়ের জন্য রুটিটা আমি ভালো করে বেলে নিচ্ছি, অনেক বড় সড়ো করে অনেকটা করে বেলে নিব। একটা ডিম বলে কথা, একটা ডিম পোড়াটা এখানে দিতে হবে, তার জন্য অনেক বড় করে বেলে নিচ্ছি। দেখুন, তো এসে পড়েছি চুলার কাছে। কড়াইটা বসিয়ে দিচ্ছি, সাদা তেলটাও দিয়ে দিই। এ ফাঁকে তেলটা গরম হোক, আর আমি এখানে রুটিটা একটু ভেলে তারপরে ডিমটাকে দিয়ে মোংলাইটা তৈরি করে নিচ্ছি। দেখুন, ডিমটা দিয়ে দিলাম, চারদিকে ঘুরিয়ে বসিয়ে তারপরে কিন্তু আমি এটাকে ভেঙে নিব। একটা ডিমই দিয়ে দিলাম এখানে, অর্ধেকটা ছড়িয়ে দিচ্ছি কিছুটা। তারপরে 4টা বাস করে কড়াইতে ছেড়ে দেব। দেখুন, মাইশা বলতেছে অনেক মচমচে করা হবে একটাকে, তাই আমি একটাকে অনেক মচমচে করে দিব। ভাজ করে নিচ্ছি। ভাজ করতে যায় হিমশিম খেয়ে যাচ্ছি। ডিমটা অনেক হয়ে গেছে, মনে হয় এদিক আর ওদিক টলমলো করছে। এই তো বের হয়ে যেতে চাচ্ছে, মনে হয় এদিক দিয়ে দিলে এদিক দিয়ে বের হচ্ছে, এদিক দিয়ে দিলে এদিক দিয়ে বের হচ্ছে। তো সুন্দর মতো হয়ে গেছে, মাশাআল্লাহ, পেরেছি। এখন কড়াইতে ছেড়ে দিচ্ছি। বিসমিল্লাহ দিয়ে দিলাম, হতে থাক সুন্দর মতো। এ ফাঁকে আরেকটা তৈরি করি, চলুন। ওটা হতে হতে
দেখুন কি সুন্দর কালার আসছে। এখন এটাকে আমি উল্টিয়ে দিব ওপিট করে। দেখুন খুব সুন্দর হয়েছে এপিট। ওপিটটাও আশা করি ভালোই হবে। দেখতে থাকুন পুরো ভিডিওটা। তারপরে কীভাবে 2টা মোংলাই তৈরি করি আর মাইশা আর আমরা সবাই মিলে খেয়ে নিই সন্ধ্যাবেলা সস দিয়ে। এটা নামিয়ে নিব, তারপর আরেকটা ছেড়ে দিব। দেখুন এই যে এটাও ছেড়ে উল্টিয়ে দিয়েছি। তারপরে এই তো 2টা একত্রে নামিয়ে নিয়েছি। একটা কিন্তু কড়া করে ভেজে নিয়েছি, আরেকটা একটু অল্প ভেজেছি, এত কড়া করিনি। এই দেখুন মাইশারটা একদম মচমচা কড়া করে ভেজেছি, আর মাইশা দাদুরটা একটু কড়া কম করেছি। তাহলে দেখি দুটোটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে এপিট আর ওপিট, দেখতেও খুব ভালো লাগছে। চলুন কেটে নিচ্ছি এখন। তো মাইশারটা আগে কেটে নিই, ধরা যাচ্ছে না, অনেক গরম। গরমটাই পিস পিস করে দিচ্ছি। হয়ে গেল একটা পিস করা। টেতে উঠিয়ে দিচ্ছি, আরেকটাও পিস করে দিব, তারপরে খেয়ে নেবে। এটাকেও পিস পিস করে দিচ্ছি। দেখুন একদম মচমচে হয়েছে, দুটোটাই অনেক সুন্দর হয়েছে। গরম ভাবটা হাতে লাগছে, আর এই যে দেখুন কি সুন্দর হয়েছে ভিতরটা, কাঁচা রয় নাই কোনো। ডিমটাও খুব সুন্দর মতো হয়েছে। আমি এটাও পিস পিস করে নিচ্ছি, তারপরে টেতে দিয়ে দিব। তারপরে 2 ভাই বোনে মিলে সবাই মিলে খেয়ে নেব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে মোংলার রেসিপিটা কেমন হলো। এই তো হয়ে গেছে, টেতে সাজিয়ে দিয়েছি। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে। শীতকালে সন্ধ্যাবেলা গরম গরম মোংলাই বাসায় এরকম ঝটপট করে তৈরি করে দিলে তো কথাই নেই। আমারও বাচ্চাদের সাথে খাওয়া হয়ে গেল, বাচ্চারাও অনেক খুশি। তো চলুন এখন সস নিয়ে নিচ্ছি, সস নিয়ে তারপরে খেয়ে নিই। এই তো সস নিয়ে নিলাম, খাওয়া অর্ধেক শুরু করে দিয়েছে। তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এ পর্যন্তই।